আমার কেন যেন মনে হয় আমরা প্রত্যেকটা মানুষ না প্রত্যেকটা ক্ষেত্রে বেস্ট ম্যাচিং এর অভাবে ভুগছি। কেমন দেখেন, আপনার বাসায় যে খাবারটা আপনি খাচ্ছেন না বা খাবেন না বলে বাসায় রেখে নষ্ট করছেন, ফেলে দিচ্ছেন। অথচ সমাজে এরকম অনেক মানুষ আছে, তাদের এই খাবারটাই তাদের ডিজায়ার, তাদের ড্রিম, এটার জন্য তারা ওয়েট করে থাকে। আপনার বাসার গ্যারেজে যে গাড়িটা আপনি ফেলে রেখেছেন অনেক পুরনো মডেল বা অনেক পুরনো বলে, এই গাড়িটাই সমাজের অনেক মানুষ কেনার জন্য হয়তো অল্প 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 করে টাকা জমাচ্ছে। তার মানে তার নিডটা ম্যাচ করছে না বলেই আপনার সাথে দেখেন আপনি এটা ফেলে রেখেছেন, সে কিনতে চাচ্ছে। ঠিক তেমনি ভাবে আমাদের জীবনে যদি বলি, সমাজে আমরা এখন অনেক সময় দেখতে পারি যে মেন্টাল ম্যাচ আপ হয় না বলে সেপারেশন হয়। অথচ দেখেন আপনার সাথে যে মানুষটার মেন্টাল ম্যাচ আপ হয় নাই, এই মানুষটাকে নিয়েই আরেকজন মানুষ অনেক দিন ধরে খুব সুখের সাথে সংসার করে যাচ্ছে। তার মানে কি? আসলে আমাদের বেস্ট ম্যাচিংটা দরকার। আমরা আমাদের লাইফটাকে, আমাদের সবকিছুকে কন্টিনিউ করার জন্য যে ম্যাচিংটা দরকার, সেই ম্যাচিংটা হয়তো আমরা করতে পারছি না বলেই আমাদের মধ্যে এই ডেফিসিয়েন্সি, গ্যাপ অথবা এই জিনিসগুলো কন্টিনিউ হচ্ছে। তাইলে লাইফে প্রত্যেকটা জিনিসের জন্য আমার কেন যেন মনে হয় না, আমাদের ১ম এ বেস্ট ম্যাচিংটা খোঁজা উচিত, দেন গো হেড করা উচিত।